নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। একেবারে নতুন আইডিয়া, নতুন পদ্ধতি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, ঘরে থাকা এরকম পলিথিনের প্যাকেট যেগুলো থাকে, আমরা এইগুলো বাজার থেকে নিয়ে আসি। বাজার থেকে সবজি নিয়ে আসার পরে, সব কিছু সামান আনার পরে এরকম পলিথিনগুলো আমরা রেখে দিই বা কাচরা ফেলার জন্য ইউজ করি বা কোনো অন্য কাজে লাগিয়ে দিই। তো আজকে এইটা দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করব বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। একেবারে ইউনিক আইডিয়া, না দেখলে বুঝবে না। পুরোটা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। দারুণ একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, প্রথমেই একটা বটল নিয়ে নিচ্ছি আমি এখানে। তোমরা চাইলে এখানে মিরিন্ডা বটল বা বিসলারির বোতল, কোনো একটা বটল কিন্তু নিয়ে নেবে এইভাবে করে। আর আমি একটা সাইজ করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজ করে সাইজ কেটে নেবে। তো এইভাবে আমি কেটে নিলাম। আর এই স্টিকারগুলোকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এইগুলো কাগজগুলোকে উঠিয়ে দিলাম স্টিকারটাকে। আর এটা তোমরা চাইলে একটু গরম প্রেসে ছেঁকেও নিতে পারো, আর নাহলে সমান করে কেটে নিলেও চলবে। তো আমি সমান করে কেটে নিয়েছি। যদি মনে করো যে না, একটুখানি ধারটা কমানোর জন্য, তাহলে প্রেসে একটুখানি ছেঁকা দিয়ে দিলে ধারগুলো চলে যাবে। তারপরে এখানে আমি 1 ইঞ্চ মতন কেটে নিচ্ছি। এইটা আমি একটা হ্যান্ডেল বানাবো, যার জন্য আমি এখানে 1 ইঞ্চের মতন একটা টুকরো কেটে নিয়েছি বটলের। বাস এইটুকু দিয়ে আমার যে জিনিস তৈরি করব একদম তৈরি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আজকে একটা বাস্কেট তৈরি করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। একেবারে ইউনিক আইডিয়া। তারপরে একটা মার্কার নিয়ে নিয়েছি, আর এখানে 1 ইঞ্চ করে আমি দাগ দিয়ে দেবো এইভাবে করে। তো বটলে পুরোটা আমি 1 ইঞ্চ করে আর একটা ফিতের সাহায্যে দাগ দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি ইঞ্চি ফিতে না থাকে, তোমরা এমনি একটা আন্দাজ করে দাগ দিয়ে দিতে পারো। তারপরে এটাকে কেটে নেব এইভাবে করে, লম্বা করে যতটা কাটা যায় ততটাও আমি কেটে নেব। তো বন্ধুরা, দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। খুবই একদমই ইউনিক আইডিয়া, আর খুব সুন্দর একটা জিনিস তৈরি করব। তো ঘরে থাকা এরকম জিনিসগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর জিনিস তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা দেখতে থাকো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তারপরে এরকম পলিথিন ব্যাগগুলো নিয়ে নেব, এখানে 2 ইঞ্চ করে কেটে নেব। তো পলিথিনের ব্যাগের যে নিচের পোর্শনটা ছিল ওটা কেটে বাদ দিয়ে দিলাম, যেটা জয়েন্ট ছিল। আর যেটা হাতার দিকে হ্যান্ডেল থাকে সেটাও কেটে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, যে কোনো পলিথিন ব্যাগ দিয়ে কিন্তু এটা করা যায়। তো আমার একটা বন্ধু জিজ্ঞাসা করছিল যে কোন পলিথিন ব্যাগ আমি ইউজ করেছি। যে কোনো পলিথিন ব্যাগ তোমরা কিন্তু ইউজ করতে পারো। একটু শক্ত হলেই একটু বেশি ভালো। আর একদম পাতলা নরম ফিনফিন থাকে, ওটা দিয়ে তো কিছু করা যায় না। নর্মালি যেই পলিথিনগুলো আমরা বাজার থেকে আনি সেইগুলো দিয়ে কিন্তু এইভাবে কিন্তু বানানো যায়। একেবারে খুব সুন্দর আইডিয়াটা। তো আমি এর আগেও একটা ব্যাগ তৈরি করেছিলাম, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, সেটাতে খুবই ভালো হয়েছে। তো আমি আরেকটা নতুন একটা আইডিয়াতে তোমাদের সাথে শেয়ার করছি, এটাও তোমরা আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, এরকম করে ফার্স্ট গিট করে দিয়ে এটাকে জয়েন্ট করে নেব। তো আমি এখন কয়েকটা জয়েন্ট করছি, তোমরা চাইলে পরেই জয়েন্ট করে নেবে। আগে থেকে জয়েন্ট করলে একটু বুনতে অসুবিধা হবে, তাই জন্য আমি ছোট ছোট দুটো এরকমভাবে জয়েন্ট করে নিয়েছি। এবার দুটো কালারকে একসঙ্গে আমি জয়েন্ট করব এইভাবে করে। তো বন্ধুরা, দেখতে থাকো। আর তোমাদের এটা কিন্তু তোমাদের নিজেদের পছন্দ মতন কালারে যদি পলিথিন ব্যাগ থাকে সেটা দিয়েও করতে পারো। আমার ঘরে যে পলিথিন ব্যাগ ছিল সেগুলো দিয়ে আমি এটাকে বানাচ্ছি। তারপর দেখো, যে স্ট্রিপগুলো কেটেছি আর ঠিক একটা স্ট্রিপে এরকম আমি ঢুকিয়ে নেব, মাঝখান দিয়ে দুটো কালার দিয়ে এরকম ঢুকিয়ে নেব। আর এটাকে এইভাবে পেঁচিয়ে একটা আগে পিছে করে নিয়ে যাব। তো এইভাবে একটা আগে একটা পিছে নেব। তো এই যে স্ট্রিপগুলো কেটেছি এগুলোর ভেতরে ঢুকিয়ে নেব। তো সাদাটা উপরে নিলে ব্লুটা নিচে নেব, আর ব্লুটা নিচে নিলে সাদাটা এরকম পেঁচিয়ে নেব, মানে একটা উপর নিচে করে এইভাবে করে নিয়ে নেব। দেখো, আশা করছি তোমরা বুঝতে পারছো। এইভাবে একটা নিচের দিকে ঢুকবে, এবার এটাকে ক্রস করে আবার ব্লুটা উপরে যাবে এইভাবে করে। ক্রস কিন্তু নিতে হবে, যখনই আমরা বুনবো এইভাবে ক্রস করে বুনবো, তাহলে একটা সুন্দর ডিজাইন আসবে। এই দেখো বন্ধুরা, এইভাবে করে পুরোটা কিন্তু আমরা বুনে নেব। যতটা আমার স্ট্রিপগুলো কেটে নিয়েছি এইভাবে করে, বটলে যেগুলো কেটে নিয়েছি এইভাবে করে বুনতে থাকবো পুরোটা। তো খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। যখন পুরোটা তৈরি হয়ে যাবে তোমরা বুঝতে পারবে খুব সুন্দর একটা ডিজাইন। তো
তো বন্ধুরা, ঘরে থাকা যেসব জিনিস আমরা ফেলে দিই সেইগুলো দিয়ে দারুণ একটা জিনিস তৈরি হচ্ছে, দেখতে থাকো। পলিথিন ব্যাগ কিন্তু কোনো কাজেই বেশি সেরকম লাগে না। তো আজকে পলিথিন ব্যাগ দিয়ে এত সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পুরোটাকে কিন্তু কমপ্লিট করে নিলাম। তো এইভাবে করে কমপ্লিট করো। তো দেখো বন্ধুরা, একটার পর একটা এরকম করে পুরোটা বুনে নেব। একটা স্ট্রিপ আগে পিছে করে নিয়ে নিয়ে যতগুলো এখানে কাটা ছিল সবগুলোতে এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। ওপর নিচ করে একটা কালার ওপরে একটা কালার নিচে। তোমরা চাইলে যে কোনো একটা কালার দিয়েও করতে পারো। আমি এই দুটো কালার দিয়ে করেছি, দেখতে কিন্তু অসাধারণ হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা বাস্কেট, সুন্দর সুন্দর বাস্কেট কিন্তু তৈরি করে নিতে পারি। তো আমি একটা নর্মাল সাইজে করছি, তোমরা চাইলে একটু বড় সাইজেও বানিয়ে নিতে পারো। বড় বটল হলে বড় সাইজে হবে, আর আমার এটা মিডিয়াম বটল ছিল, তো মিডিয়াম সাইজেই আমি তৈরি করেছি। তারপরে দেখো বন্ধুরা, এটা একদম শেষ হয়ে গেলে পরে তারপরে এটা যে ওই স্ট্রিপগুলো যে কেটেছিলাম তার ওপর সাইডটা আমি আধা করে ফোল্ড করে দেবো। এইভাবে করে ফোল্ড করে তার উপর দিয়ে একটুখানি বুনে নেব। তো আমি একদম শেষের দিকে যখন আসব তখন বুঝতে পেরে দেখলে বুঝে যাবে তোমরা যে শেষের দিকে এসেছি। তখন এটাকে ফোল্ড করে নিয়ে তারপরে একটুখানি ওপর সাইডে এইভাবে করে বুনে নেবে। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর একবারে শেষের দিকে দেখো এরকমভাবে আমি দুটো গিট মেরে নিলাম, মেরে নিয়ে এটাকে কেটে নেব। তো তোমরা চাইলে এরকমও রাখতে পারো, এরকম রাখলেও তোমরা অনেক কিছু কিন্তু এর মধ্যে রাখা যাবে স্টোর করে। আর যদি বাস্কেট বানাতে চাও তাহলে একটা হ্যান্ডেল লাগাতে হবে। দেখো কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে, কিন্তু অসাধারণ হয়েছে। তারপরে দেখো এই যে স্ট্রিপটা কেটেছিলাম 1 ইঞ্চের, এটার মধ্যে এবার এরকমই সেম দুটো কালারে আমি পলিথিন ব্যাগ কেটে নেব। আর এটাকে সেম এরকম বিনুনি টাইপের তৈরি করে নেব। তো তোমরা চাইলে এখানে শুধু এটা দিয়েও বিনুনি করে নিতে পারো, বিনুনিও করতে পারো। আর না হলে এইভাবে করে একটা প্লাস্টিক কেটে এইভাবে করে তৈরি করে নিতে পারো। হ্যান্ডেলটা বানাচ্ছি, এটা হ্যান্ডেল আর কি। তোমরা হ্যান্ডেলটা নিজের পছন্দ মতন তৈরি করে নিতে পারো। তো এইভাবে বুনে নিচ্ছি। তো এবার দেখো বন্ধুরা, হ্যান্ডেলটা তৈরি হয়ে গেছে এইভাবে করে। এবার এখানেও একটা গিট মেরে নেব। তো এখানে ভালো করে দুটো গিট মেরে নিলাম। আর এই যে এক্সট্রা ছিল এটাকে কেটে দেবো। তো বন্ধুরা, দুই সাইডে একটু একটু আমি বটলে যে টুকরোর মধ্যে পেঁচিয়েছিলাম, তো দুই সাইডে একটুখানি বের করে রেখেছি। বটলে যেই স্ট্রিপটা কেটেছি স্ট্রিপ থেকে একটুখানি দুই সাইডে বের করে রেখেছি। আবার এটা আস্তে করে এর মধ্যে ঢুকিয়ে দেবো সাইড দিয়ে এইভাবে করে। আর ওই দু সাইডেই ঢুকিয়ে দেবো এইভাবে করে। তারপরে এখানে আমি কি করব দেখো, এখানে একটা স্ট্যাপলার দিয়ে এটাকে মেরে নেব। তোমরা চাইলে আঠাও লাগাতে পারো, কিন্তু আঠা থেকে আমি মনে করবো একটা স্ট্যাপলার এইভাবে করে যদি মেরে দিই তো এটা আর খুলবে না, দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। এইভাবে করে স্ট্যাপলার মেরে দেবো। তো দুই সাইডে এভাবে করে মেরে দিলাম। এটা খোলাও যাবে, খুলবেও না, দেখতেও সুন্দর হয়ে গেছে দেখো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা বাস্কেট তৈরি করে ফেললাম ফেলে দেওয়া পুরনো পলিথিন ব্যাগ দিয়ে। তো তোমাদের আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আবার একটা নতুন আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।